দিলেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ডান দিক থেকে একদল লোকের শব্দ শুনতে পেলেন। ফাসামিতু নিদা আইয়ামিনি ইয়া মুহাম্মদ আলা রাসূলিক হাত্তা আসআলুকা ফামাদাইতু। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু থামুন, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। ওয়ালাম আরিজ আলাইহি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন না, তিনি থামলেন না। সুম্মা সামিতু নিদা ইয়াসারি ইয়া মুহাম্মদ আলা রাসূলিক ফামাদাইতু। এরপরে হাতের বাম দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল লোকেরা ডাকাডাকি করতেছে। এখন প্রশ্ন হলো, তারা কারা? কিছু দূর যাওয়ার পরে একটা বুরকা পরিহিত একজন মহিলা, সুসজ্জিত, সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতেছে। ওই মহিলাটাকে, এই প্রশ্নের উত্তর বিশ্ববিখ্যাত তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডের 153 পৃষ্ঠা রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর অগ্রসর হলেন, এমন সময় জিবরাইল আমিনকে বলেন, ইয়া জিবরাইল, এরা কারা যারা আমার ডান দিক থেকে ডাকাডাকি করছিল, বাম দিকে ডাকাডাকি করছিল, এবং একজন বৃদ্ধাকারে একজন মহিলা সুসজ্জিত হয়ে আমাকে ডাকাডাকি করছিল। তখন জিবরাইল আমিন যে উত্তরটা দিলেন, ফাকালা যালিকা দাইল ইয়াহুদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান দিক থেকে যারা ডাকাডাকি করছিল তারা ছিল ইহুদি। আপনি যদি তাদের কথা শুনতেন, তাদের জন্য অবস্থান করতেন, সময় দিতেন, তাহলে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। ওয়ালাউ ওয়াকাফতা লা তাহদিয়াত উম্মাতাকা, যদি আপনি অবস্থান করতেন, তাদেরকে সময় দিতেন, তাদের কথা শুনতেন, তাহলে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। সুম্মা সামিতু নিদা আইয়াসারি আলা রাসূলিক হাত্তা সালকা ফামাদাইতু। এরপরে হাতের বাম দিক থেকে একদল লোক ডাকাডাকি করতেছে। তারা কারা? এমন সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো যালিকা দাইন নাসারা, এরা হলো খ্রিস্টান। আপনি যদি ওয়ালাউ ওয়াকাফতা, যদি আপনি তাদের জন্য দাঁড়াতেন, সময় দিতেন, তাদের কথা শুনতেন, তাহলে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত। এরপরে বলতেছেন, সুম্মাস্তাকবালাতনি ইমরাতুন আলাইহা মিন কুল্লি জিনাতিদ দুনিয়া, খুবই সৌন্দর্য আকৃতি ধারণ করে বৃদ্ধাকারে একজন মহিলা, সে আমাকে ডাকাডাকি করতেছে। এটাকে এমন সময় বলতেছেন জিবরাইল, ফাকালা তিলকা দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নিকৃষ্ট দুনিয়া। আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, সময় দিতেন, তার কথা শুনতেন, তাহলে আপনার উম্মত দুনিয়ার পাগল হয়ে যেত, দুনিয়া নিয়ে ব্যস্ত হতো। এই জন্য দুনিয়ার জন্য যারা পাগল হয়, দুনিয়া তাদেরকে লাঞ্ছিত করে দেয়। আর যারা দুনিয়ার সম্পদের প্রতি লালায়িত না হয়ে আল্লাহর পাগল হয়, রাসূলের পাগল হয়, আখিরাতের পাগল হয়, দুনিয়া তাদের পিছনে ছুটে, সে তখন দুনিয়া থেকে দূরে চলে যায়, দুনিয়া তাকে আগলে ধরে, যেন দুনিয়ার নিকট সে আঁকড়ে ধরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ করে। তাহলে শয়তান দরিদ্রতার ভয় দেখাবে, আমি কোথা থেকে খাবো, আমি কোথা থেকে পরিধান করব, কিভাবে সংসার চালাবো, এগুলো ছিল শয়তানের কাজ। সে মানুষের অন্তরের মধ্যে এগুলো ওয়াসওয়াসা দেয়, যার কারণে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, অশ্লীল কাজের নির্দেশ করে। সে যখন দরিদ্রতার ভয় ঢুকে দিবে, তখন সুদ খাবে কিভাবে, ঘুষ খাবে কিভাবে, কিভাবে সম্পদ অর্জন করবে, কিভাবে হালাল হারাম কোনো কিছু বাছাই করবে না, কিভাবে তার অঢেল সম্পদ লাগবে, এইগুলা তাকে দিক নির্দেশনা দেয়। এই জন্য এই শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে এবং তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের পেট থেকে খাওয়ানো শুরু করেছেন, পৃথিবীতে আসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত আমাকে খাওয়াচ্ছেন, আমি ওই মাওলাকে ভুলে আমি কোথায় চলে আসি। তো মানুষ দুনিয়ার পাগল যখন হয়ে যায়, তখন সে আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। তো রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, রাসূলুল্লাহ, তিলকা দুনিয়া, ওই যে মহিলাটা ডাকাডাকি করছিল, সে ছিল দুনিয়া। আপনি যদি তার দিকে তাকাইতেন, তার জন্য সময় দিতেন, তাহলে আপনার উম্মতেরা দুনিয়ার পাগল হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময়ও দেননি, তার দিকে ভ্রুক্ষেপও করেননি। সেই কারণে উম্মতে মুহাম্মাদি সকলে দুনিয়ার পাগল নয়, তারা হলো আল্লাহর পাগল, তারা হলো রাসূলের পাগল, তারা হলো জান্নাতের পাগল, তারা আল্লাহর দিদারের পাগল, তারা আখিরাতের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।
31 পৃষ্ঠার মধ্যে যে আছে, বাকাতিল আরদ, জমিন কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব যখন উর্দি গমন করতেছেন, জমিন দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার ভূপৃষ্ঠের মধ্যে অবস্থান করতো, রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছেন, যদি আমার উপরে কোনো গজব আছে, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে নবী, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। এখন জমিন চিন্তা করলো, রাহমাতুল লিল আলামিন যদি চলে যায় তাহলে না জানি আমার উপরে কোনো গজব আছে। সেই কারণে বাকাতিল আরদ, জমিন কান্না শুরু করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যখন তারপরে আসফা, হলুদ বর্ণের ফুল গাছ সৃষ্টি করে দিলেন, তখন সে বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে যে ফুল গাছ দিচ্ছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে গজব দিবেন না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, ফালাম্মা রাজাতু কতরা ইরকি, ফালাম্মা রাজাতু, আমি যখন মেরাজ করে আসলাম, ফিরে আসলাম, কতরা ইরকি আলাল আরদি, যখন আমার এক ফোঁটা ঘাম জমিনের উপরে পতিত হয়, ফানাবাতি ওয়ারদা আহমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফোঁটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গোলাপ ফুল সৃষ্টি করেন। আহমার শব্দটি হচ্ছে লাল, লাল গোলাপ। আল্লাহ রাব্বুল আলামিন লাল গোলাপ পৃথিবীর জমিনে এই সর্বপ্রথম সৃষ্টি করেন। কখন? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আইয়াশুম্মা, যে ব্যক্তি আমার গান শুনতে ইচ্ছা করে, রাইহাতি, আমার গান, ফালিয়াশুম্মা ওয়ারাদাল আহমার, সে যেন লাল গোলাপ শোকে। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান মোবারক শুনতে চায়, সে যেন লাল গোলাপের সুগ্রাণ নেয়, তাহলে সেই রাহমাতুল লিল আলামিনের গ্রাম কেমন ছিল সে জানতে পারবে। কোথায় আছে? বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল বয়ানের 5ম খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতেই যখন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়ে যখন আবার ফিরে আসলেন, তাহলে আমার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস নিয়ে আসছিলেন। সেই 3টা জিনিস কি, পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা আসবে। তাহলে এই হাদিসের মধ্যে জানতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারক থেকে পৃথিবীতে যে একটা ফুল গাছ সৃষ্টি হয়েছিল, সেই ফুল গাছের নাম হলো গোলাপ ফুল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, যেহেতু মেরাজের মাস, মেরাজ সম্পর্কে আরও একটি প্রশ্ন, যে মেরাজ রজনীতে নামাজ আছে কিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে উর্দুগমনে রওনা হলেন, এর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গাতে নামাজ পড়েছেন। 3 জায়গাতে নামাজ পড়েছেন, এরপরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পুত পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো মসজিদে আকসা পর্যন্ত যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় নামাজ পড়েছেন। সেই কোন কোন জায়গা? 1 নম্বর হলো মদিনা। বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির 5ম খণ্ডের 7 পৃষ্ঠার মধ্যে আছে, ফাসিরতু ফাকালা আনজিল ফাসাল্লি ফাসাল্লাইতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে আরোহণ করলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আনজিল ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, ফাসাল্লাইতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এমন সময় জিবরাইল বলতেছেন, আতাদরি আইনা সাল্লাইতা, হাবিব আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়ছেন? এমন সময় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতা বি তাইবা ওয়া ইলাইহাল মুহাজির, আপনি নামাজ পড়ছেন পবিত্র মদিনা শহরে, যেই জায়গার মধ্যে আপনার হিজরত। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই মেরাজ রজনীতে 2 রাকাত নামাজ আদায় করছেন, যেই জায়গা সেই জায়গার মধ্যে মসজিদের নববী পরবর্তী প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় আছে? ইবনে কাসিরের 5ম খণ্ডের 7 পৃষ্ঠা। এরপরে কোন জায়গায় পড়লেন? বুরাকে উঠলেন, আবার চলা শুরু হয়ে গেল। এরপরে কিছু দূর যাওয়ার পরেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনজিল ফাসাল্লি ফাসাল্লাইতু, বলতেছে রাসূলের এই জায়গায় আপনি অবতীর্ণ করেন এবং নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর বলতেছেন, আতাদরি আইনা সাল্লাইতা,
ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোন জায়গার মধ্যে নামাজ পড়ছেন? বলতেছেন সল্লাইতা বিতুরে সিনা হাইসু কালামাল্লাহু মুসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই জায়গায় নামাজ পড়েছেন যেই জায়গার মধ্যে, যেই পাহাড়টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলছেন, সেই পাহাড়টার নাম হলো তুরে সিনা। অতীন ওয়া যাইতুন ও তুরে সিনিন, সেই তুর পাহাড়, যেই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের ঝলক ঝিলিক মেরেছে, ওইটা পাহাড়টা চুরে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ওই ছাই এখন আমরা চোখের মধ্যে মাখি, যার কারণে চোখের জ্যোতি বাড়ে। তাহলে সেই তুর পাহাড়, যেই তুর পাহাড়ের মধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কারণ তুর পাহাড়ের পাশেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে যে কিতাবটা লিখছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটাই কিতাব, 104 খানা আসমানি গ্রন্থের মধ্যে শুধু একটাই কিতাব, যেই কিতাবটা নিজ কুদরতি হাতে লিখছেন তার নাম হলো তাওরাত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাইইন মাউইজা। ওয়াকাতাবনা লাহু, এই লাহুর জবির গেছে মুসা আলাইহিস সালামের দিকে, আমি তার জন্য লিখলাম। এখানে কাতাবা শব্দটি সে লিখা। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে লিখছেন। তাফসীর মাঝারিতে আছে, তাফসীর রুহুল মানিতে আছে, তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ওই তাওরাত কিতাবটা লিখলেন ফলকের উপরে। ওই ফলকের উপরে যখন লিখলেন, মুসা নবীকে যখন কাঁধে বহন করে নিয়ে গেলেন, যাওয়ার পরে যখন দেখতেছেন সামিরি ভূবৎস পূজা করতেছে, তখন তিনি রাগে এটাকে যখন ফেলে দিলেন, এটা মাঝখান দিকে ভেঙে যায়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে নামাজ পড়েন যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য নিজ কুদরতি হাতে তাওরাত কিতাবটা লিখেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই তাওরাত কিতাবটা কুদরতি হাতে লিখেছিলেন, এটা কিন্তু লাউহ মাহফুজে ফিট হয় নাই। লাউহে মাহফুজে যেটা ফিট হয়েছে সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর পাহাড়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে মদিনায় 2 রাকাত, এরপরে তুর পাহাড়ে 2 রাকাত, এই হলো 4 রাকাত। এরপরে যখন আবার ঘোড়াকে উঠলেন, আবার ঘোড়া চলা শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আনজিল ফাসাল্লি, আপনি অবতীর্ণ করেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করার পরে বলতেছেন আতাদরি আইনা সাল্লাইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন? তখন বলতেছেন সাল্লাইতা বাইতিল লাহাম হাইসু ওয়ালাদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই জায়গার মধ্যে নামাজ পড়েছেন যেই জায়গার মধ্যে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। মারিয়াম বিবি যখন ওইখানে গেলেন, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো পশু পাখি কেউ ছিল না, সেই জায়গায় নীরব জায়গায় তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি একটু কষ্ট অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারিয়াম, তুমি ওই গাছটার নিচে বসো। ওই খেজুর গাছ, এটা ছিল মৃত। মারিয়াম বিবি যখন খেজুর গাছটার নিচে বসলেন, ওই খেজুর গাছ সাথে সাথে জিন্দা হয়ে গেছে, পাতা ফুলে ফলে ভরপুর হয়ে গেছে, রতবাং জানিয়া। তখন তিনি যখন জাকি দিলেন, জাকা দেওয়ার কারণে ওইখান থেকে তাজা সুন্দর সুন্দর খেজুর যখন নিচে পতিত হলো, তখন তিনি ওইটা খাইলেন, শক্তি অর্জন করলেন। তাহলে সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, সমস্ত অজুমিয়া লিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীর কুরতুবীর মধ্যে আছে সমস্ত পয়গম্বরদেরকে আমার জন্য একত্র করা হয়। সেখানে যখন অপেক্ষা করতেছেন, জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকে সমস্ত নবী রাসূলদের সম্রাট হলেন আপনি, আপনি আপনি নিজে নামাজ পড়াবেন 2 রাকাত, সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে নিয়ে নামাজ আদায় করেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বলা হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওযু করলেন। ওযু করার পরে মসজিদে নববীতে, যে জায়গায় মসজিদে নববী হয়েছে মদিনা শহরে, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জাবালে তুরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। যে জায়গায় ঈসা রুহুল্লাহ ভূমিষ্ঠ হলেন সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে একটি আমলের কথা বলবো। আমরা জানি হাসরের ময়দানে
সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, আব্বু আম্মু আমাকে একটি নেক দেন, একটি নেকের জন্য আমি আটকা পড়ে আছি। তখন তারা বলবে কি, লা দেরি, আমি তো তোমাকে চিনি না, কে তুমি, আমি তো মুসিবতে পড়ে আছি। তো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বাঁচানোর জন্য দুনিয়াতে এমন কিছু আমলের কথা বলে দিয়ে গেছেন, কেহ যদি এই আমলগুলো দুনিয়াতে করে তার কি ফজিলত। এই মর্মে একখানা হাদিস আছে তিরমিজি শরীফ 2য় খণ্ড আবু দাওয়াতের 185 পৃষ্ঠা। আন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد 10 مرة كتب الله له ألف حسنة। আমার রাসূল বলেন, কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইলাহা ওয়াহিদা আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা যদি কেউ 10 বার পড়তে পারে, আমার রাসূল বলেন তার আমলনামার মধ্যে 4 কোটি নেক লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার বুকে এই দোয়াটা যদি 10 বার পড়া হয় 4 কোটি নেক লেখা হয়, অথচ হাসরের ময়দানে মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, একটা নেক দাও, তখন তারা একটা নেক দিবে না। তো রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিখাই দিয়ে গেছেন, এই একটি দোয়া তুমি যদি পড়ো যে কোনো সময় ওযু অবস্থায় পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 4 কোটি নেক লিখে দেওয়া হবে। আল্লাহর কাছে আমরা আরজ করি, আল্লাহ আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। এখন প্রশ্ন হলো, কোন দিন কি সৃষ্টি করলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করলেন। সূরা সাজদা 4 নম্বর আয়াতে 21 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। একই আয়াত 26 পারা সূরা কফে 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলেন। তাহলে এখন কোন দিন কি সৃষ্টি করলেন, যাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা তাফসির। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ খলাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি, আল্লাহ রাব্বুল আলামিন শনিবারে জমিন সৃষ্টি করলেন। সপ্ত জমিন, আমরা যে জমিনের উপরে বাস করতেছি এই জমিনের পুরুত্বটা হলো 500 বছর, এরপরে গ্যাপ রয়েছে 500 বছর, এরপরে দ্বিতীয় জমিন, এরপরে তৃতীয় জমিন, এরপরে চতুর্থ, এরকম করে সপ্ত জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন শনিবার। এটা আছে কোথায়? মেশকা শরীফ 510 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা আছে, যা মুসলিম শরীফ থেকে নকল করা হয়েছে। এখন প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুবিশাল পৃথিবীটা শনিবারে সৃষ্টি করলেন, এই পৃথিবীটা কিসের উপরে আছে? এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের পৃষ্ঠে স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই নুনের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবী 18তম খণ্ডের 156 পৃষ্ঠার মধ্যে আছে, আল হুত আল্লাযী আলাইহিল আরদুন। হুত হলো সেই মাছটা, আলাহি যাহার পৃষ্ঠের মধ্যে আরদুন সপ্ত জমিন রয়েছে, সেই মাছটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন শনিবার, আর সেই জমিনটা রয়েছে একটি মাছের পৃষ্ঠে। এরপরে আসেন রবিবারে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? খলাকা ফিহাল জিবাল ইয়াউমাল আহাদে। আমার রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রবিবারে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলো সৃষ্টি করেছেন রবিবার। পৃথিবীর জমিনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা জান্নাতি পাহাড়, তার নাম হলো উহুদ পাহাড়। পৃথিবীর জমিনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা কিয়ামতের পূর্বে স্বর্ণ হয়ে যাবে। এবং কেন হবে?
তার নাম কি? তার নাম হলো উহুদ পাহাড়। কেন হবে? সে আমার রসুলকে অত্যন্ত ভালোবাসত। বুখারী শরীফের 3 জায়গায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিল জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা সেই পাহাড় যেই পাহাড় আমাকে ভালোবাসে, আমি রসুলও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পাহাড়, তুই আমার রসুলকে ভালোবেসেছিস, যা আমি কিয়ামতের পূর্বে তোকে স্বর্ণ বানায় দেব। তাহলে পৃথিবীর জমিনে যত কোটি পাহাড় আছে, ওই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন রবিবার। পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, একটা পাহাড় আছে সমস্ত পাহাড়দের পিতা বলা হয়। তার নাম কি? তার নাম হলো জাবালে আবু কুবাইস। যেই পাহাড়টার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর 5টা বিরাট বড় বড় পাথর, ওই পাথরগুলো দিয়ে আল্লাহর পয়গম্বর খানে কাবা নির্মাণ করেছিলেন। তিনি যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আহ্বান করেছিলেন, সেই পাহাড়ের নাম ছিল জাবালে আবু কুবাইস। পৃথিবীর জমিনে একটি পাহাড় আছে, যে পাহাড়টা আকারে তেমন বড় নয়, অথচ খুব বিনয়ী ছিল। তার নাম হলো জুদি পাহাড়। যার কারণে, তার এই বিনম্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিটাকে সেই জুদি পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করলেন। তাহলে যেই নৌকাটা খানায় কাবা দীর্ঘ 1 সপ্তাহ সে তাওয়াফ করেছিল, সমস্ত পৃথিবীটা যখন পানির নিচে, নূহ আলাইহিস সালামের কিস্তিটা যখন পানির উপরে, তখন সেই কিস্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবা 1 সপ্তাহ সে তাওয়াফ করেছিল। তো যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে কি সৃষ্টি করলেন? আমার রাসূল বলেন, খলাকাল্লাহুল আশজার ফি ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে গাছ সৃষ্টি করলেন। আশজার শব্দের অর্থ হচ্ছে গাছ। আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে গাছ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতে একটি গাছ সৃষ্টি করলেন, যে গাছটার ভিতর থেকে জান্নাতীদের জন্য পঙ্খিরাজ ঘোড়া বের হবে, তাদের জন্য খাদ্য বের হবে, তাদের জন্য পোশাক বের হবে, তাদের জন্য অলংকার বের হবে। সেই গাছটার নাম কি? ওই গাছটার নাম হলো শাজারে তুবা। শাজারে তুবা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, তুবা লাহুম, তাদের জন্য রয়েছে সেই বৃক্ষ, যে বৃক্ষের ভিতর থেকে জান্নাতীদের জন্য ঘোড়া বের হবে। বিশ্ববিখ্যাত তাফসীরে কাবিরের মধ্যে আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, এটা এই গাছটার মূলটা হবে রহমাতুল লিল আলামিনের বাড়ির সামনে, এবং তার ডালপালাগুলো প্রত্যেকটি জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছবে। সকালবেলায় হিম শীতল এবং বাতাস বের হবে, এবং সুন্দর একটি মনোমুগ্ধকর আওয়াজ বের হবে। সমস্ত জান্নাতীরা তখন বুঝতে পারবে শাজারে তুবা সে আওয়াজ করতেছে। তাহলে জাহান্নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ সৃষ্টি করলেন। ওই গাছটা এমন ভয়ঙ্কর, যেটা গলার মধ্যে গেলে এটা সামনেও আসবে না, পিছনেও আসবে না, একই জায়গায় আটকে যাবে। একটা ভয়ঙ্কর একটা শাস্তি জাহান্নামীদের জন্য। সেই গাছটার নাম কি? সেটার নাম হলো জাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, লা আকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম। অবশ্যই তোমরা সেই জাক্কুম বৃক্ষ থেকে তোমরা আহরণ করবে, খাবে। তাহলে তারা যখন খাইতে চাবে না, ফেরেশতারা জোর করে তাদেরকে খাইতে দিবে। গলার মধ্যে যখন যাবে আর পেটে যাবে না, আসবেও না, তখন তারা এমন মরণ অবস্থায় হবে, তখন দুনিয়ার কথা মনে হবে। দুনিয়াতে যদি কোনো কিছু গলাতে আটকে যেত, তাহলে আমরা পানি পান করতাম। তখন তারা পানি পানি করবে, তখন ফুটন্ত মিন হামিম, ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। তাহলে ওই গাছটা, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন শাজারে তুবা সৃষ্টি করলেন, আর জাহান্নামের মধ্যে জাক্কুম, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পৃথিবীর জমিনে অসংখ্য গাছ আছে, এর মধ্যে সবচেয়ে দামি গাছ কোনটা? সবচেয়ে দামি গাছের নাম হলো খেজুর গাছ। আমার রাসূল বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতু ওয়ারাকাহা মিসলু মুসলিমিন। পৃথিবীর জমিনে এমন একটা গাছ আছে, সাহাবীরা বলো তো দেখি ওই গাছটার নাম কি, যেই গাছটার পাতা কোনোদিন ঝরে না, এবং একটা মুসলমানের সাদৃশ। মুসলমানের সাদৃশ বললেন কেন? কারণ এই খেজুর গাছ কোনোদিন যতই বাতাস আসুক, ঝড় তুফান আসুক, সে মাথা নত করবে না। হয় সে একদম মূল থেকে উপরে যাবে, না হয় সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক মুসলমান সে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। হয় সে বিজয় হবে,
না হয় সে শহীদ হয়ে যাবে। এই জন্য রসুল মিসলুল মুসলিম বলছেন। এটা বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুস সালাতের মধ্যে হাদিস খানা আছে। তো যাই হোক সুপ্রিয় বন্ধুরা, মঙ্গলবারে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? আমার রসুল বলেন, খালাকাল্লাহু মাকরুহু ইয়াউমুস সুলুসা। আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবারে পৃথিবীতে যত অনিষ্ট আছে, যত খারাপ আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবারে সৃষ্টি করছেন। এই জন্য দেখবেন অনেক মা বোনেরা লাউ গাছ দিয়ে রাখে। কেন? কারণ অনেক মানুষের মুখ ভালো না, চোখ ভালো না, যত অনিষ্ট আছে সব আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবারে সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাপ সৃষ্টি করলেন। সাপ যেহেতু বিষাক্ত প্রাণী, অমঙ্গল করে মানুষকে। নূহ আলাইহিস সালাম যখন দেখতেছেন জোড়া জোড়া উঠতেছে, এর মধ্যে সাপ আর বিচ্ছু যখন উঠলেন, হাইনা আরাদা দাখালা, যখন তারা প্রবেশ করার জন্য চাইল, ক্বালা নূহ আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলতেছেন যে আমি তোমাদেরকে এখানে ঢুকতে দেব না। কেন? তোমরা লিদরের সাপ, তোমরা মানুষকে কষ্ট দিয়ে থাকো। তখন ওই সাপ আর বিচ্ছু বলেছিল যে আল্লাহর পয়গম্বর, পৃথিবীর কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে আমরা আপনার কাছে ওয়াদা দিতেছি আমরা তাদেরকে কোনোদিন দংশন করব না। সেটা কি? সালামুন আলা নূহিন ফিল আলামিন। তাফসীর রুহুল মানিতে আছে, তাফসীর কুতুবের মধ্যে আছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। এটা যদি কেউ পাঠ করে তাহলে সাপ এবং বিচ্ছু তাকে আক্রমণ করবে না। তাহলে এগুলো হলো বিষাক্ত প্রাণী, এগুলো ক্ষতিকর প্রাণী। এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন মঙ্গলবারে। দুষ্ট জিন আছে পৃথিবীর জমিনে, দুষ্ট জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মঙ্গলবারে। অসংখ্য জিন। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জুমার 66 পৃষ্ঠার মধ্যে আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, এমন সময় একটা দুষ্ট জিন আসলো বিড়ালের আকৃতিতে। তাফাল্লাত আলাইহিল বারিহা। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার চেয়ে বেশি শক্তি দেওয়া হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তার দুটার মধ্যে ধরে মসজিদে নববীর খাম্বার সাথে তাকে আটকাইলেন আর বলতেছেন যে সকালবেলা আমার সাহাবীরা দেখবে জিন কেমন। তো ওই জিনটা অনুনয় বিনয় করতেছে। হঠাৎ করে আমার রাসূলের একটা কথা মনে হয়ে যায়, যে কথাটা সুলাইমান বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতার পরে পৃথিবীতে আর কেউ এরকম ক্ষমতা পাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা স্মরণ হলো, আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিলেন। তাহলে ওই দুষ্ট জিন যারা, সমস্ত দুষ্ট জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মঙ্গলবারে সৃষ্টি করলেন। সাপ সম্পর্কে বলছিলাম, সাপ বিচ্ছু এগুলো খুব বিষাক্ত প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবারে সৃষ্টি করলেন। এখন যদি প্রশ্ন করা হয় যে সাপের জিহ্বা কাটা কেন? সে একটি জঘন্য অপরাধ করেছিল, সাপের জিহ্বা এই কারণে কাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার অনুমতি ছাড়া কেউ যেন জান্নাতে প্রবেশ না করে। ময়ূর এবং সাপকে দিয়েছিলেন আল্লাহ পাহারাদার। আর জান্নাতের ভিতরে আদম আর হাওয়া আলাইহিস সালাম উভয়জনে বসবাস করতেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এমন সময় শয়তান সে ময়ূরের কাছে গিয়েছিল, ময়ূরকে বলেছিল তুমি আমাকে জান্নাতে ঢুকতে দাও, আমি তোমাকে উপহার দেব। সে বলতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের করা নির্দেশ, কেউ ঢুকতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। তার কাছে সুযোগ না পেয়ে সে সাপের কাছে যায়। সাপ জান্নাতি, সে পাহারাতে ছিল, তার গায়ের রং দেখবেন অনেক সুন্দর, ওই জান্নাতি রং। তার মুখের মধ্যে ছিল সুঘ্রাণ। তার মুখে বিষ আসলো কেন? তার জিহ্বাটা কাটা কেন? কারণ ওই শয়তান যখন বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারোয়ান বানিয়েছে, তো তুমি একটু দয়া করো, আমি একটু যাবো আর আসবো, আমি তোমাকে এই পুরস্কার ওই পুরস্কার দেব। তখন সাপে লোভ সামলাইতে না পারিয়া তখন শয়তানকে বলছিল হ্যাঁ আমি ঢুকতে দেব, কিন্তু কিভাবে? তখন শয়তান তার পরামর্শ দিল, আমি তোমার জিহ্বার নিচে করে, আমি তোমার জিহ্বার নিচে করে জান্নাতে যাব, কেউ দেখবে না। তখন ওই সাপটা হা করিয়া জিহ্বার নিচে শয়তানকে দিয়েছে। যা তাফসীর কুতুবের মধ্যে আছে, দাখালা শয়তানু ফিল জান্নাহ ফি ফামিল হাইয়া। হাইয়া শব্দটি হচ্ছে সাপ। তাফসীর কুতুবের মধ্যে আছে ওই শয়তানটা সাপের মুখী করে সে জান্নাতের মধ্যে ঢুকেছিল। তো তার জিহ্বাটা কাটা কেন? তার মুখে বিষ আসলো কোথা থেকে? তার মুখের মধ্যে সুঘ্রাণ ছিল। সে যখন
আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান শয়তানকে সে যখন মুখে করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখের সুঘ্রাণ সরাই দিয়া তার মুখে বিষ দাঁত ঢুকাই দিল, এবং যে জিহ্বার নিচে করে শয়তানকে ঢুকাইছিল সেই জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিলেন। এই জন্য পৃথিবীর জমিনে সাপের জিহ্বা কাটা। তো যাই হোক, এই অনিষ্টকর প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন মঙ্গলবার। এই জন্য আমার রাসূল বলেন খলাকাল্লাহু মাকরুহ ইয়াউমাস সুলুসা। আল্লাহ রাব্বুল আলামিন যত অনিষ্টকর প্রাণী ছিল সমস্ত প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবার সৃষ্টি করলেন। এরপরে আসেন বুধবার। আল্লাহ রাব্বুল আলামিন বুধবারে কি সৃষ্টি করলেন? আমার রাসূল বলেন খলাকাল্লাহু নূরা ইয়াউমাল আরবা। আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করছেন বুধবার। জান্নাতের নূর, আরশে আজিমের নূর, বেহেশতের নূর, সমস্ত মালাইকাদের নূর, আমার নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন বুধবার। এরপরে আসেন বৃহস্পতিবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? আমার রাসূল বলেন ওয়াবাসসা ফিহা দাব্বা মিন ইয়াউমিল খামিস। আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজন্তু সৃষ্টি করলেন। সমস্ত জীবজন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সমস্ত জীবদের মধ্যে কিছু কিছু জীব আছে যেগুলো খুবই ভালো, কিছু কিছু জীব আছে জান্নাতি। যেমন কোন নবীর উষ্টি জান্নাতে যাবে? হযরত সালেহ সালামের উষ্টিটা জান্নাতে যাবে। যেই উষ্টিটা পাহাড়ের ভিতর থেকে বের হয়েছিল ওই উষ্টিটা জান্নাতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উষ্টি জান্নাতি, তার নাম হলো কসওয়া। কোন একটি ছোট্ট প্রাণী সে জান্নাতে যাবে, তার নাম হলো পিপিলিকা। একটা কার পিপিলিকা? যেই পিপিলিকাটা সুলাইমান বাদশার সাথে কথা বলেছিলেন। আল্লাহর পয়গম্বর যখন যাচ্ছিলেন এমন সময় পিপিলিকা সে দল লিডার তার সৈন্যদেরকে বাঁচানোর জন্য বলছিল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হয় শয়তান মানে বলতেছে তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হয় অচিরেই সুলাইমান বাদশার সৈন্যবাহিনীরা তোমাদেরকে পিছপা করে দিবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ হয় যে তার স্বজাতিকে বাঁচানোর জন্য সে কি বক্তৃতা দিয়েছে। সেই কারণে সুলাইমান বাদশাহ যখন নামলেন, নামার পরে বাতাসে বলতেছে সামনে আর অগ্রসর হবেন না, পিপিলিকার দল সামনে রয়েছে, তার পুত্র লিটার এই কথা বলছে। তখন তিনি হেঁটে গিয়ে ওই পিপিলিকাটাকে হাতে নিয়ে তখন তিনি বলছিলেন যে তুমি তোমার স্বজাতিকে বাঁচানোর জন্য এত সুন্দর বক্তব্য দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বক্তব্য খুব পছন্দ করছেন। তখন সেই পিপিলিকার কাছ থেকে দুইটা ইলম শিখেছিলেন। সেই দুইটা ইলম কি কি? এর মধ্যে একটা বলছিল যে সুলাইমান বাদশাকে লক্ষ্য করে বলছেন যে আপনার নাম কি? আমার নাম সুলাইমান। আপনার পিতার নাম কি? আমার পিতার নাম দাউদ। বলেন তো দেখি সুলাইমান রাখা হলো কেন আর আপনার পিতার নাম দাউদ রাখা হলো কেন? তখন তিনি বললেন আমি তো জানি না। ওই ছোট্ট পিপিলিকা বলতেছে যে সুলাইমান এর শব্দের অর্থ হয়েছে নিষ্কুলুস পুত পবিত্র আত্মা। আপনার আত্মাটা খুবই পুত পবিত্র, সেই কারণে আপনার পিতা আপনার নাম রাখছেন সুলাইমান। তখন সুলাইমান বাদশাহ নিজের শান শুনিয়া এমন খুশি হলেন। এরপরে বলতেছেন আমার পিতার নাম দাউদ, দাউদ রাখা হলো কেন? তখন বলতেছে দাউদ দাওয়া থেকে, এর অর্থ হলো চিকিৎসক। আপনার পিতা মানুষের অন্তরে চিকিৎসা করতেন, যার কারণে আপনার পিতার নাম দাউদ রাখা হয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো এই দুইটা ইলম শিখলাম, আল্লাহ তুমি এই পিপিলিকাটাকে আমার সাথে জান্নাতে যেতে দিও। তখন এই পিপিলিকার জান্নাতে যাবে। এরকম অসংখ্য প্রাণী আছে। একটা লাঠি জান্নাতে যাবে। পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে, পাথর আছে, যে পাথরটা আমার নবীকে সালাম দিত, জান্নাত থেকে আসে, এটা আবার জান্নাতে যাবে। তাহলে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বৃহস্পতিবারে জীবজন্তু সৃষ্টি করলেন। জীবজন্তু। এবার আসেন শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? আমার রাসূল বলেন খলাকাল্লাহু আদামা মিন বাদিল আসরি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আসরের পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন। ওনার লম্বাটা ছিল 60 হাত লম্বা, 7 হাত প্রস্থ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে জান্নাতে দিলেন, এখন প্রশ্ন জান্নাতে কতদিন তিনি ছিলেন? জান্নাতে তাফসীরের মধ্যে আছে জান্নাতে 130 বছর ছিলেন। প্রথমে যখন তিনি জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখেন সুন্দর সুন্দর ফল মূল। সর্বপ্রথম তিনি কোন ফল খাইলেন? সর্বপ্রথম তিনি আঙ্গুর ফল খেয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যখন পৃথিবীতে পাঠানোর ইরাদা করলেন, তখন পৃথিবীতে যখন তিনি আসলেন সর্বপ্রথম তিনি কি খাইছিলেন? সর্বপ্রথম তিনি কুল বড়ি খেয়েছিলেন। তো এখানে আরেকটি প্রশ্ন, পৃথিবীতে যখন তিনি আসলেন পৃথিবীটা ছিল ঘোর অন্ধকার।
ঘোর অন্ধকার, তিনি জান্নাতে ছিলেন, কোনোদিন অন্ধকার দেখেন নাই। তো আদম আলাইহিস সালাম ভয় পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার আদম ভয় পাচ্ছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি খলিফা, প্রতিনিধি সৃষ্টি করব। খুবই শখ করে আদম আলাইহিস সালামকে বানালেন। কিন্তু সে আদম যখন ভয় পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তুমি যে জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে গিয়ে তুমি আজান দাও। পৃথিবীর জমিনে ওই সময়ই জিবরাইল আমিন সর্বপ্রথম আজান দেয়। আজান দেওয়ার সাথে সাথে অন্ধকার দূর হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এই জন্য আমরা যখন ফজরের নামাজ পড়ি, ফজর নামাজের পড়ার সাথে সাথেই ফর্সা হয়ে যায়। এটা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদম আলাইহিস সালাম যখন এই নামাজটুকু পড়লেন, যখন ফর্সা হয়ে গেল, অন্ধকার দূরে চলে গেল, তিনি খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখে বলতেছেন, হাবিব, আমি আপনার গোটা উম্মতের জন্য এই 2 রাকাত নামাজ ফরজ করে দিলাম। তো আমার রাসূল বলতেছেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ড আবু সালাতের 40 পৃষ্ঠায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসফিরু বিল ফাজরি ফা ইন্নাহু আযামু লিল আজরি। উম্মত, তোমরা ফজরকে ফর্সা করে পড়ো, তাহলে দ্বিগুণ সওয়াব হবে। তাহলে আদম আলাইহিস সালাম যখন নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, অন্ধকার থেকে মুক্তি পেয়ে যখন আলোকিত হলেন, তাহলে আমরাও নামাজ পড়ি ফজরের সাথে সাথে ফর্সা হয়ে যায়। তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো জুমার দিন। উনি যখন পৃথিবীর জমিনে আসলেন, কাঁদতেছেন, 350 বছর তিনি কাঁদলেন। এক হরিণ তার কান্নায় শোকাহিত হয়ে ওই হরিণটা আসা তার সাথে সাথে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, ওরে হরিণ, তুই আমার খলিলের সাথে তোমার দুঃখ লাগার কারণে তুমি কাঁদতেছো, যাও আমি তোমাকে একটা হাদিয়া দিব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নাভিতে মৃগ নাভি সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃগ নাভি যখন দিলেন, ওই হরিণটা তার কাফেলাতে গেল। যাওয়ার পরে দেখতেছে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে। বলতেছে, তোমার মাঝে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে কোথা থেকে? তখন বললো, আমি তো আদম সালামের কান্নার কারণে শোকাহিত হয়ে আমি নিজেও কাঁদছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দান করছেন। তখন তারাও চলে গেল দৌড়ে, আদম আলাইহিস সাথে সাথে কাঁদতেছে। কিন্তু তারা তাকে দেখে তাদের মধ্যে আর মৃগনাভি হচ্ছে না। কারণ কি, প্রথম যে আসছিল সে আসছিল শোকাহিত হয়ে, সে লোভের কারণে আসে নাই। পরবর্তী যারা আসছিল তারা আসছিল লোভের কারণে, এই জন্য তারা পায় না। এই জন্য পৃথিবীর জমিনে কিছু কিছু হরিণের নাভির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃগ নাভি সৃষ্টি করে দিলেন, তাকে দামি করে দিলেন। এই জন্য যারা আল্লাহর পয়গম্বরদেরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো দামি বানিয়ে দেন। যেমন উহুদ পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছিল, সেই ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বর্ণ বানিয়ে দিবেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমাকে, তোমার রাসূলকে ভালোবাসার তৌফিক দিও। বুখারী শরীফ 2য় খণ্ড 911 পৃষ্ঠা 21 নম্বর লাইনের মধ্যে আছে, আন্না রজুলান সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কখন হবে? বলা ওয়াইলাকা মা আদাত্তালাহা, তখন বলতেছে, তুমি কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিলা? বলা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নবী গো, আমার বেশি নামাজও নাই, আমার বেশি রোজাও নাই, আমার বেশি সদকা নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু একটা আমল আছে যে আমলটা আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে তখন রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, সাহাবী, তোমার হাসর হবে তার সাথে যার সাথে তোমার মহব্বত। এই জন্য আমরা আল্লাহকেও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ছোট বাচ্চারা জন্মগ্রহণ করলেই কাঁদতে থাকে। সে কাঁদার কারণ কি? পৃথিবীর জমিনে মাত্র একজন শিশু যিনি জন্মগ্রহণ করার পরে কাঁদে নাই, তার নাম কি? তাহলে ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে কেন কাঁদে? শুধু একজন নবী কাঁদেন নাই, তার নাম কি? এই প্রশ্নের উত্তর বুখারী শরীফ 1ম খণ্ড কিতাবু বাদুল খালকি 464 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل بني آدم يطعن الشيطان في جنبه, প্রত্যেকটি বনি আদম যখনই জন্মগ্রহণ করে তখন শয়তান বিআসবাহি হাইনা ইউলাদু গায়রা ঈসা ইবনে মারইয়াম ইয়াতাউনু শাইতান, শয়তান তার আঙ্গুল দিয়ে খুসা মারে, যার কারণে নবজাতক শিশু সে কাঁদতে থাকে। কিন্তু পৃথিবীর জমিনে
মাত্র একজন নবী যিনি জন্মগ্রহণ করার পর তিনি কাঁদেন নাই, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। আমার রাসূল বলতেছেন, হাইনা ইউলাদু গায়রু ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম জন্মগ্রহণ করেন তাকে শয়তান টাচ করতে পারে নাই, যার কারণে তিনি কাঁদেন নাই। তাহলে ছোট বাচ্চারা কাঁদার কারণ হলো শয়তান তাকে আঘাত করে। এই জন্য যদি সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে আজান দিবেন, আল্লাহর শব্দটা, আল্লাহর নামটা এতই পাওয়ার, সেই নামটা যখন তার কানে পৌঁছে শয়তান তাকে আর স্পর্শ করতে পারে না। এই জন্য আমরা ইনশাল্লাহ আজান দিব তার কানে, ডান কানে। আর শয়তান থেকে আমরা পানা চাইব। আল্লাহ যেন আমাদের সকলের সন্তানকে আল্লাহ হেফাজত করে, আমিন। ছোট বাচ্চারা জন্মগ্রহণ করলেই কাঁদতে থাকে। সে কাঁদার কারণ কি? পৃথিবীর জমিনে মাত্র একজন শিশু যিনি জন্মগ্রহণ করার পরে কাঁদে নাই, তার নাম কি? তাহলে ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে কেন কাঁদে? শুধু একজন নবী কাঁদেন নাই, তার নাম কি? এই প্রশ্নের উত্তর বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবু বাদুল খালকি 464 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু বনি আদম ইয়াতুনু শাইতান ফি জামবিহি, প্রত্যেকটি বনি আদম যখনই জন্মগ্রহণ করে তখন শয়তান বিআসবাহি হাইনা ইউলাদু গায়রু ঈসা ইবনে মারইয়াম ইয়াতাউনু শাইতান, শয়তান তার আঙ্গুল দিয়ে খুসা মারে, যার কারণে নবজাতক শিশু সে কাঁদতে থাকে। কিন্তু পৃথিবীর জমিনে মাত্র একজন নবী যিনি জন্মগ্রহণ করার পর তিনি কাঁদেন নাই, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। আমার রাসূল বলতেছেন, হাইনা ইউলাদু গায়রু ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম জন্মগ্রহণ করেন তাকে শয়তান টাচ করতে পারে নাই, যার কারণে তিনি কাঁদেন নাই। তাহলে ছোট বাচ্চারা কাঁদার কারণ হলো শয়তান তাকে আঘাত করে। এই জন্য যদি সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে আজান দিবেন, আল্লাহর শব্দটা, আল্লাহর নামটা এতই পাওয়ার, সেই নামটা যখন তার কানে পৌঁছে শয়তান তাকে আর স্পর্শ করতে পারে না। এই জন্য আমরা ইনশাল্লাহ আজান দিব তার কানে, ডান কানে। আর শয়তান থেকে আমরা পানা চাইব। আল্লাহ যেন আমাদের সকলের সন্তানকে আল্লাহ হেফাজত করে, আমিন। এমন একটা প্রাণী আছে যেই প্রাণীটা ফেরেশতা দেখলে ডাক দেয়। আরেকটা প্রাণী আছে যেই প্রাণীটা শয়তান দেখলে ডাক দেয়। ওই দুইটা প্রাণীর নাম কি? আমার রাসূল কি বলেন? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবু বাদুল খালকি 466 পৃষ্ঠা এই হাদিসখানে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সামিতুম সিহাদ দিকা ফাসালুল্লাহ মিন ফাদলি ফাইন্নাহু রাআত মালাকা। আমার রাসূল বলেন, যখন তোমরা মুরুকের ডাক শুনবা তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবা, আল্লাহর কাছে তোমরা দোয়া করবা অনুগ্রহের জন্য। কেন? মুরুক যখন ডাক দেয় তখন সে ফেরেশতা দেখে। সুবহানাল্লাহ। ফেরেশতা দেখলে সে যখন ডাক দেয় ফাসালুল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে চাইবা, তাহলে তোমাদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। আরেকটা প্রাণী আছে যে প্রাণীটা শয়তান দেখলে ডাক দেয়, তার নাম কি? তার নাম হলো গাদা। আমার রাসূল বলতেছেন, ওয়া ইযা সামিতুম নাহিকাল হিমা, যখন তোমরা নিকৃষ্ট প্রাণী গাদার শব্দটা শুনবা, ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে যেন তুমি বাঁচতে পারো আল্লাহর কাছে তুমি পানাহ চাইবা। ফা ইন্নাহা রাআত শাইতানা, কারণ এই গাদাটা যখন শয়তান দেখে তখনই সে ডাক দেয়। এই জন্য বন্ধুরা, যখন আপনার ডানে বামে সামনে পিছনে ফেরেশতা আছে কিনা, ওই মুরুকটা যদি থাকে সে যখন ডাক দেবে তখন আপনি বুঝতে পারবেন আপনার সামনে পিছে ডানে বামে ফেরেশতা আছে। আর যখন গাদার কাছে যাবেন সে যখন ডাক দিবে তখন মনে বসবেন
আপনার সাথে সাইডে বাইডে সে শয়তান আছে। এই শয়তান এর কারণেই মানুষ সুখী শান্তিতে থাকতে পারে না। তাহলে আল্লাহর কাছে আমরা আরজু করি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা নফসে আম্মারা থেকে আমাদের সকলকে হেফাজত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাযী রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের খেদমতে আরো একটি প্রশ্ন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত। নূহ আলাইহিস সালামের উম্মত থাকবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবেন, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত থাকবেন, ঈসা নবীর উম্মত, আমার নবীর উম্মত। এবং আমার নবীর উম্মত কি চিনবেন কোন আলামতে? শুধু একটি আলামতে উম্মতে মুহাম্মদীকে চেনা যাবে। সে আলামতের নাম কি? সে আলামতের নাম হলো ওযু। তার দলিল বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ওযুর 25 পৃষ্ঠা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আইয়াতিলা গুররাতাহু ফালিয়াফাল। কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে, ইয়া উম্মতে মুহাম্মাদি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। তখন তারা যে দুনিয়াতে ওযু করেছে, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, সেই ওযু করার কারণে তাদের হাতে, পায়ে, মাথা, চেহারা নূরের বাতি জ্বলে উঠবে। সেই বাতি দেখেই আমার নবী চিনে ফেলবেন এটা আমার গুনাহগার উম্মত। তখন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাবিব, ইয়াউমা তারা, সেদিন আপনি দেখতে পাবেন প্রত্যেকটি মুমিন নরনারী তাদের সামনে, তাদের পিছনে, ডানে বামে নূর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তাহলে আসুন, প্রচণ্ড শীত যত হোক, যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, তারা ঠান্ডা পানিকে তারা ভয় করে না। প্রচণ্ড গরম তাদেরকে ইবাদত থেকে দূরে রাখতে পারে না। তারা ইবাদত করবেই আল্লাহকে খুশি করার জন্য। তাহলে যে আলামতের মাধ্যমে আমরা হাসর ময়দানে রহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে পরিচিত হতে পারবো, তার নাম হলো ওযু। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো ওযু করবই, সারাক্ষণ সর্বক্ষণ যেন আমরা ওযু অবস্থায় থাকতে পারি। আমিন। সাপ আছে, যে সাপটার দিকে তাকালে মানুষের দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যায়। কোনো গর্ভধারিণী মা যদি সাপটার দিকে তাকায় তাহলে গর্ভপাত ঘটে যাবে। এত ভয়ঙ্কর সাপ আছে। এই সাপটার নাম কি? আমার রাসূল এই সাপটার আলামত কি বলেছেন? সাপটার দিকে তাকালে মানুষের দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যায়। কোনো গর্ভধারিণী মা যদি সাপটার দিকে তাকায় তাহলে গর্ভপাত ঘটে যাবে। এত ভয়ঙ্কর সাপ আছে। এই সাপটার নাম কি? আমার রাসূল এই সাপটার আলামত কি বলেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবু বাদিল খলকির 467 পৃষ্ঠায় প্রথম নাম্বার লাইনে উম্মাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস খানা রয়েত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিল আবতা ফাইন্নাহু ইউসিবুল বাসার ওয়া ইউযহিবুল হাবাল। আমার রাসূল বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম করেছেন আবতার নামক একটা সাপ, ওই সাপটাকে যেন আমরা হত্যা করে ফেলি। কেন? ফাইন্নাহু ইউসিবুল বাসার। বাসার শব্দের অর্থ হলো দৃষ্টিশক্তি। ইউজহিব মানে কেড়ে নিয়ে যাওয়া, ছিনিয়ে নিয়ে যাওয়া। এই সাপটার চোখের মধ্যে এতই পাওয়ার, এতই বিষাক্ত, ওই সাপটার দিকে তাকাইলে মানুষের দৃষ্টিশক্তিটা সাথে সাথে অন্ধ হয়ে যায়। ওয়া ইউজহিবুল হাবাল, কোনো গর্ভপাত মহিলা যদি সাপটার দিকে তাকায় তাহলে তার গর্ভপাত ঘটে যাবে। তো বাবারা, পৃথিবীর জমিনে যদি এত ভয়ঙ্কর সাপ থাকে, না জানি কবরের মধ্যে কত ভয়ঙ্কর সাপ আছে। সাপ সম্পর্কে আমার আল্লাহ কি বলেন? সূরা তাহার 20 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ফাআলকাহা, যখন মূসা আলাইহিস সালাম সে লাঠিটাকে ছাড়লেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, তো সেই লাঠিটা বিষাক্ত, বিশাল বড় একটা লম্বা সাপ হয়ে যায় এবং সেটা ছুটাছুটি করতে থাকে। তাহলে তাফসিরে কাশফের মধ্যে আছে
এবং তাফসিরে সবিতে আছে ওই সাপটা ছিল 22 মাইল লম্বা, তার মুখটা ছিল উপরে চুয়াল থেকে নিচের চুয়াল 80 হাত লম্বা। 80 হাত কেন? ফেরাউনের রাজপ্রাসাদটা ছিল উপর থেকে নিচ পর্যন্ত 80 হাত, আর ওই সাপটার মুখটা ছিল 80 হাত। তো বাবারা, আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ এরকম বিষাক্ত সাপ থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখিও। এই সাপ সম্পর্কে তাফসিরে কুরতুবী এবং তাফসিরে কাবির মধ্যে বিস্তারিত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত প্রায় 10টি হক আছে। এই 10টি হক একটা একটা করে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব। জুমার দিন আলোচনা লম্বা করা যাবে না, এই দিকে খেয়াল রেখে আমরা 10টি হক নিয়ে কথা বলবো, একটু ভালো করে শুনবেন। সন্তানের প্রতি পিতামাতার 10টি হক আছে। 1 নাম্বার হক হলো, মহান রব রব্বুল আলামিন যখন আপনাকে সন্তান দান করবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক, আসমান এবং জমিনে একজনের ক্ষমতা চলে, তিনি হলেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তা সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, ছেলে সন্তান উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার মহান রব রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মেয়ে সন্তান কন্যা সন্তান কোনোটাই দেন না, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দেখ আর ছেলে সন্তান দেখ, উভয়টার জন্যে আল্লাহর শুকরিয়া এবং সন্তুষ্ট থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কন্যা সন্তান হলেও ছেলে সন্তান হলেও যাদের এই অভ্যাস আছে, ছেলে সন্তান হলে খুশি কিন্তু কন্যা সন্তান হলে খুশি না, তাদের উপমা হলো আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর আপনি হাত বাড়িয়েছেন। কারণ মহান আল্লাহ ইচ্ছা করে তো আপনাকে আপনার প্রতি রহম করেছেন, আপনার প্রতি দয়া করেছেন, এই জন্যই তো মহান আল্লাহ আপনাকে কন্যা সন্তান দান করেছে। রাগ করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান থাকে, প্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ছেলে মেয়ের প্রতি সন্তানের প্রতি প্রথম নাম্বার হক হলো, ছেলে হক মেয়ে হক সন্তুষ্ট থাকতে হবে। শুধু সন্তুষ্ট থাকবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সন্তানের প্রতি 2 নাম্বার হক হলো, আপনার সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে গোসল করাবেন এবং ডান কানে আযান দিবেন। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানা ফিল আযানিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাস্তু ফাতিমাতু বিসসালাম। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে হাসান ইবনে আলী যখন দুনিয়ার মধ্যে আসলো, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম হাসানের ডান কানে নবীজি নিজে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হলে সাথে সাথে কানে আযান দিবেন। যদি আপনি সন্তানের কানে আযান দিতে পারেন, তাহলে ওই সন্তানের কানের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারবে না। সাথে সাথে
কারণ ওই সন্তানের কানে আজান দিবেন আল্লাহর ধ্বনি, আল্লাহর সুর যেই জায়গার মধ্যে বাজবে ওই জায়গার মধ্যে শয়তান যেতে ভয় পাবে। 3 নাম্বার হক হলো সপ্তম দিনে সন্তানের আকিকা দিতে হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাসান এবং হুসাইনের আকিকা দিয়েছিলেন সপ্তম দিনে। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين وختنها ل7 أيام। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান এবং হুসাইন দুইজনের আকিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে দিয়েছিলেন এবং তাদেরকে খতনা করিয়েছিলেন সপ্তম দিনে। আমার আপনার যখন সন্তান হবে আমরা চেষ্টা করব সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়ার জন্য। সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়া, যদি সম্ভব না হয় পরে দিবেন, কিন্তু যথেষ্ট চেষ্টা করবেন সপ্তম দিনে আকিকা দেওয়ার জন্য। ছেলে সন্তান হলে 2টি বকরি দিতে হবে, আর কন্যা সন্তান হলে 1টি বকরি দিতে হবে, এটাই সুন্নাহ। আবার আল্লাহর হাবিব হাসান এবং হুসাইন উভয়ের 7 দিনের মাথায় খতনা করিয়েছেন। আমাদের যদি সম্ভব হয় তাহলে সুন্নাহ অনুযায়ী সপ্তম দিনে খতনা করাবো। সন্তানের প্রতি 3 নাম্বার হক হলো সপ্তম দিনে আকিকা দিবেন এবং খতনা করানোর চেষ্টা করবেন। 4 নাম্বার হলো সপ্তম দিনে মাথার চুল কেটে দিবেন এবং সুন্দর একটি নাম রাখতে হবে। 4 নাম্বার হক হলো সন্তানের 4 নাম্বার হক হলো সপ্তম দিনে মাথার চুল কেটে দিতে হবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে। আমাদের সন্তানের নামগুলি যেন সুন্দর হয়। অনেক আছে বিশ্রী বিশ্রী নাম রাখে, যেই নামগুলা মুসলমানদের জন্য যায় না, এই নামগুলা ব্যবহার করে আমরা সুন্দর অর্থবহুল নাম রাখতে হবে। তো দাউনা ইয়াউমাল কিয়ামাতি ইলা আসমাইকুম বিআসমাই আবাইকুম ফাআহসানু আসমাইকুম। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেক মানুষকে তার নিজের নাম এবং বাবার নাম নিয়ে কিয়ামত দিবসে ডাকা হবে। ফাআহসিনু আসমাইকুম, অর্থাৎ তোমাদের নামগুলি তোমরা সুন্দর করে রাখো। হাসরের ময়দানে যেন সুন্দর করে রব্বুল আলামিন ডাক দেয়, আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ কোথায়? আর যদি ডাক দেয় কি বলবো? বিভিন্ন নাম আছে না নাই? নিকৃষ্ট নাম। এখন তো কারো নাম বললে আবার একজনের উপরে চলে যাবে, ওই ব্যক্তি আমার সাথে রাগ করবে। অনেক নিকৃষ্ট নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম যখন ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিশ্রী নামগুলি আল্লাহর হাবিব কেটে দিতেন এবং সুন্দর সুন্দর নাম রেখে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের নাম রাখবেন সুন্দর নাম। হাসরের ময়দানে যেন রব্বুল আলামিন আপনার নাম এবং আপনার সন্তানের নাম সুন্দর করে ডাক দিতে পারে। নিকৃষ্ট নাম যেন না হয়, সুন্দর নাম রাখবেন। সন্তানের প্রতি 5 নাম্বার হক হলো সন্তানের মা টানা 2 বছর দুধ পান করাতে হবে, নিজের স্তনের দুধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের সন্তানদেরকে যেন তার মা 2 বছর পূর্ণ দুধ পান করায়। কিন্তু আজকে আমাদের সমাজে এটা নাই। আধুনিক সমাজের নাম দিয়ে আমরা বাজারের দুধ, ডানু, লেকটোজেন, আরো বিভিন্ন
দুধ আমরা বাজার থেকে সংগ্রহ করি, কিন্তু আল্লাহর আদেশ এটা ছিল না। মহান রবের আদেশ ছিল টানা 2 বছর মায়ের বুকের দুধ পান করাতে হবে। মায়ের দুধ যদি আপনি পান করান, মহান আল্লাহ মায়ের দুধের মধ্যে এত নিয়ামত দিয়েছেন যে সন্তানগুলি শান্ত মেজাজের হয়। কিন্তু আমাদের সন্তানগুলিকে আমরা বাজারের বিভিন্ন প্রাণীর দুধ কি দিয়ে না কি দিয়ে বানায়, ওই দুধগুলো আমরা সংগ্রহ করছি। হালাল না হারাম ওইটাও ভালো করে জানি না। ছোট ছোট কচি কচি সন্তানদেরকে যে আমরা এই দুধগুলি পান করাচ্ছি, পশুর দুধ, আর আমাদের সন্তানের ব্যবহারগুলিও পশুর মতো হয়ে যাচ্ছে। 5 নম্বর হক হলো কুরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী 2 বছর সন্তানকে মা দুধ পান করাবে, বুকের দুধ। 6 নম্বর হক হলো দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা। আমাদের সন্তানগুলিকে আজ আমরা প্রথমে কোরআন হাদিসের দ্বীনের কোনো জ্ঞান শিক্ষা না দিয়ে একদম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয়। রাগ করবেন না, সন্তানদেরকে আপনি কিন্ডারগার্টেনে দিবেন, এতে কোনো আপত্তি নাই। সন্তানদেরকে অবশ্যই শিক্ষিত বানাতে হবে। মুসলমানের সন্তান যদি ডাক্তার না হয়, ইহুদির সন্তান ডাক্তার হবে, কেউ মেনে না আর না নেক আমি মুসলমান হিসেবে সহ্য করতে পারবো না। ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, বেঈমানের সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এটা আমি মেনে নিতে পারবো না। মুসলমানের সন্তান ডাক্তার হওয়া লাগবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, মুসলমানের সন্তান প্রফেসর হওয়া লাগবে, মুসলমানের সন্তান মেম্বার হওয়া লাগবে, চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। তার মানে এই না যে আপনি দ্বীনের শিক্ষা দেবেন না, প্রাথমিক পর্যায়ে আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন। অর্থাৎ একটা সন্তান, একটা মানুষ জীবনটা পরিচালনা করার জন্য যতটুকু এলিমের প্রয়োজন ততটুকু শিক্ষা আপনি দেওয়ার চেষ্টা করবেন। ওই সন্তান তো আর কোনো কিছু বোঝে না, তাকে আপনি যেইভাবে শিক্ষা দেন ওই সন্তানটা ওইভাবেই শিখবে। আর আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর জন্য কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। শিশু সন্তান তো আর কোনো কিছু বুঝে না, এর দায়িত্ব হলো আপনার। আপনি আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে দিবেন, তার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আমরা উল্টা করি, আমাদের যখন 2জন 3জন সন্তান থেকে আমরা নিয়ত করে একজনকে মাদ্রাসায় দিয়ে দিলাম। আপনাকে মাদ্রাসায় দেওয়ার জন্য কে বলেছে? আপনি মাদ্রাসায় দিবেন না, বরং এই নিয়ত করবেন আমার প্রত্যেকটা সন্তানকে আমি দ্বীনের জ্ঞান শিক্ষা দেব। প্রাথমিক পর্যায়ে দ্বীনের শিক্ষা দিয়ে আপনি আস্তে আস্তে আপনার সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করান, আপনার ছেলে শিক্ষিত হবে, কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না। আপনি দ্বীনের শিক্ষা না দিয়ে আপনার সন্তানকে যেই জায়গায় পাঠাবেন ওই জায়গায় 2 নাম্বারই করবে। সন্তানের প্রতি পিতামাতার 6 নাম্বার হক হলো সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। এটা আপনার কর্তব্য, দায়িত্ব। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তানকেও পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন, দ্বীনের শিক্ষা দিবেন। 7 নাম্বার হক হলো সালাতের আদেশ দিবেন। 7 বছর বয়স যখন হয়ে যাবে তাকে সালাতের আদেশ দিবেন। মুরু আওলাদাকুম বিসসালাতি হুয়া আবনাই 70 সিনিন। 7 বছর বয়সের সন্তানকে সালাতের শিক্ষা দিতে বলেছেন আমাদের নবীজি। কিভাবে সন্তানকে সালাতের শিক্ষা দিব? নিজেই তো সালাত করি না, আপনি নিজেও সালাত পড়েন না, আপনার সন্তানকেও সালাতের শিক্ষা দিতে পারবেন না। নিজে যদি সালাত আদায় করতেন অবশ্যই সন্তানকে সালাতের শিক্ষা দিতে পারতেন। তারপর হাদিসের দ্বিতীয় অংশে রাসূল বলেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10। 10 বছর যখন হয়ে যাবে সন্তানকে প্রহার করতে হবে, মৃদু প্রহার, অর্থাৎ শাসন করতে হবে সালাতের জন্য। 10 বছর হয়ে গেলে সন্তানকে সালাতের জন্য শাসন করতে হবে।
তার মানে এই না যে একদিনে আপনি আপনার সন্তানকে শাসন করে নামাজ পড়িয়ে ফেলবেন, এমন না। আস্তে আস্তে ভালোবেসে বেশে আপনি তাকে সালাতের দিকে আহ্বান করবেন, সালাতের আদেশ করবেন। যখন 10 বছর হয়ে যাবে, ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি, আপনার সন্তানের বিছানা আলাদা করে দিবেন। সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। 10 বছর হলে 10 বছর হওয়ার পর আপনার সন্তানকে আর আপনার সাথে রাখবেন না। ভাই বোন 10 বছর হওয়ার পর আর একসাথে থাকবে না, আলাদা হয়ে যাবে। সন্তানের প্রতি 7 নাম্বার হক হলো আপনি সালাতের আদেশ দিবেন সন্তানকে। 7 বছর বয়স থেকে 10 বছর হয়ে গেলে তাকে শাসন করতে হবে, সালাতের প্রতি জোর দিতে হবে। 8 নাম্বার হক হলো আপনি আপনার সন্তানকে তীর মারা শেখাতে হবে। রাসূলের যুগে তীর ছিল, এখন আমরা যেইভাবে নিজের আত্মরক্ষা করতে পারবো ওই শিক্ষা দিতে হবে। তারপরে ঘোড়ায় চড়া শিখতে হবে, শিখাতে হবে। রাসূলের যুগে ঘোড়া ছিল, এখন ঘোড়া নেই, এখন হলো গাড়ি। যাদের সামর্থ্য আছে সাইকেল, যে সামর্থ্য থাকে মোটর সাইকেল, যেই গাড়ি পারে অর্থাৎ যানবাহন, নিজের যানবাহন একটা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে। রাসূলের যুগে ঘোড়া ছিল, এখন ঘোড়া নেই, এখন গাড়ি আছে, আপনি গাড়ি শিখাবেন। যানবাহনের অনেক প্রয়োজন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার সন্তানের বয়স যখন 10 হয়ে যায়, তুমি তোমার সন্তানকে যানবাহনের শিক্ষা দাও। তারপরে সাঁতার শিখাতে হবে। শুধুমাত্র সন্তানকে মাটির উপর দিয়ে হাঁটা শিখালে হবে না, বরং পানির মধ্যেও সাঁতার শিখাতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে আপনি একটু কষ্ট শিখাতে হবে। শুধুমাত্র সুখ দিবেন আর আদর করবেন, এটা ইসলাম শেখায় না। আপনার সন্তান যেন একটু কষ্ট করতে পারে, ওইটা ইসলাম শেখায়। আল্লাহ না করুক আপনার সন্তানের বয়স 7-8 বছর, 10 বছর, 12 বছর, আপনি যখন দুনিয়া থেকে চলে যেতে পারেন, তখন আপনার সন্তান কিভাবে চলবে? মানুষের কাছে হাত বাড়াবে। এই জন্য ইসলাম বলে না, মানুষের কাছে হাত বাড়াবে না, তুমি তোমার সন্তানকে প্রথম থেকেই একটু কষ্ট শিখাও। প্রতিকূল পরিবেশে যেন টিকে থাকতে পারে, তুমি তাকে এই শিক্ষা দাও। 8 নাম্বার হলো নিজেকে আত্মরক্ষা শিখাতে হবে। নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায় এই কৌশল শিখাতে হবে। 9 নাম্বার হলো আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনি আপনার সন্তানের বিবাহের ব্যবস্থা করতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার ছেলের সাধ্য আছে, তারপরে যদি বিবাহ না করান, আপনার সন্তান যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, তাহলে এর জন্য আপনিও গুনার ভাগ পাবেন। আপনি অর্ধেক গুনাহ, আপনার সন্তান অর্ধেক গুনাহ। 9 নাম্বার হক হলো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাকে বিবাহের ব্যবস্থা করবেন। 10 নাম্বার শর্ত হলো ছেলে হোক মেয়ে হোক উভয়কে সম্পত্তির ভাগ দিতে হবে। রব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের সন্তান সন্ততি ছেলে হোক মেয়ে হোক সম্পদের ভাগ দিতে হবে। 2 জন কন্যাকে যেই সম্পদ দিবে, একজন ছেলেকে এই সম্পদ দিতে হবে। অর্থাৎ ছেলের অর্ধেক দিতে হবে মেয়েকে। আপনি যত বড় মুসল্লি হন না কেন, যত বড় নামাজি হন, যত বড় ইবাদতকারী হন না কেন, আপনি যদি মেয়ের হক আদায় না করেন, তাহলে মেয়ের সম্পদ যদি না দেন, মহান আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। এটা মেয়ের প্রতি করুণা না, এটা আল্লাহর আদেশ, দিতেই হবে। কিন্তু বর্তমানে আমরা একটু পরিবর্তন করে ফেলেছি। মেয়ে তার বাবার কাছ থেকে সম্পদ নেবে, এটার একটা আলাদা নাম রাখা হয়েছে, তরহা। এইটা করা যাবে না। ছেলে মেয়ে উভয়কে সম্পদ দিতে হবে, ছেলের অর্ধেক দিতে হবে মেয়েকে। এটা খেয়াল রাখবেন। যদি আপনি আপনার মেয়ের সম্পদ নষ্ট করে ফেলেন, মেয়ের হক নষ্ট করেন, তাহলে আপনি ইবাদত করলে এই ইবাদত মহান আল্লাহ কবুল করবে না। এই হলো 10টি হক।
এক নাম্বার হক হলো, আবারও বলছি, সন্তানের প্রতি পিতামাতার হক বলি শুনেন। নাম্বার হক হলো ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট থাকতে হবে। 2 নাম্বার হক হলো ডান কানে আজান দিতে হবে। 3 নাম্বার হক হলো সপ্তম দিনে আকিকা এবং সুন্নাতে খতনার ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার হক হলো 7 দিনে মাথার চুল কেটে দেওয়া এবং সুন্দর একটি নাম রাখা। 5 নাম্বার হক হলো 2 বছর টানা মায়ের বুকের দুধ পান করানো। 6 নাম্বার হলো দ্বীনের শিক্ষা দেয়া। 7 নাম্বার হলো সালাতের আদেশ দেয়া। 8 নাম্বার হলো নিজেকে আত্মরক্ষা কিভাবে করা যায় এই কৌশল শেখানো। 9 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় সন্তান তাকে বিবাহের ব্যবস্থা করা। 10 নাম্বার হলো ছেলে হোক মেয়ে হোক উভয়কেই সম্পত্তি দিতে হবে। কয়টা হক হলো? এই 10টা হক যদি কেউ আদায় করেন, কোনোদিন আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। আপনি যখন মুরব্বী হয়ে যাবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান অবশ্যই আপনার হক আদায়